This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু এক যুবকের। এখনও যোগাযোগ করেননি তৃণমূল বিধায়ক, ক্ষোভে ফুঁসছে মৃত তাজ উদ্দিনের পরিবার। অবশেষে পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও তাতে কেন এত দেরি? কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হলো না তা নিয়ে ছত্রে ছত্রে প্রশ্ন। পুলিশের গাড়ি মেরে দিল ওকে। যখন আমাদের বাইক কোনো এক্সপায়ার হয়ে যায়, পলিউশন থাকে না, আমাদের দিয়ে কেস করে, পয়সা নেয়। পুলিশের গাড়ি যখন এক্সপায়ার হয়ে গেছে তো ওই গাড়িটা সাইড করে দিত, ওরা ওই গাড়ি নিয়ে রোডে কেন বেরোলো? সত্যি তো, আমার আপনার গাড়িতে নথির সামান্য গন্ডগোল থাকলেও মামলা রুজু করতে বা জরিমানা করতে এক মুহূর্ত সময় নেয় না পুলিশ। কিন্তু তাদের নিজেদেরই গাড়ির রেজিস্ট্রেশন বাতিলের পর কেন রাস্তায় চললো সেটি, তাও আবার তৃণমূল বিধায়কের কনভয়। ভাঙড়ে কলকাতা পুলিশের বাতিল গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তাজ উদ্দিনের। যার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তৃণমূলের সেই বিধায়ক শওকত অবশ্য এখনো পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি, আর তাতেই ক্ষোভে ফুঁসছে মৃত তাজ উদ্দিনের পরিবার। ওরা একবারও কেউ আসেনি, ওরা মিথ্যে কথা বলেছে, ওরা কোনো খবর নেয়নি। ওনারা খুবই তো মর্মাহত, আমরাও খুবই এই বিষয়টা মর্মাহত। নিশ্চয়ই আমরা যোগাযোগ করব, আমরা মানবিক দিক থেকে পরিবারের পাশে থাকব। তৃণমূল বিধায়ক বলেছেন তারা নাকি দ্রুতই পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু কবে? দুর্ঘটনার পর কেন নিয়ে যাওয়া হলো না কাছের নার্সিং হোমে? প্রশ্ন মৃত তাজ উদ্দিনের স্ত্রী। ওরা গাড়ি মেরে দিয়েছিল, সঙ্গে সঙ্গে কোনো নার্সিং হোমে কেন নিয়ে গেল না? সঙ্গে সঙ্গে কোনো নার্সিং হোমে নিয়ে গেল ভালো হয়ে যেত। এত এখান থেকে ওখান করেছে, ওর অনেক ব্লাড বেরিয়ে গেছে, মাথা থেকে পুরো শার্ট ব্লাডে ভর্তি ছিল। এই ঘটনায় চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো ও তার জেরে মানুষের জীবন বিপদে ফেলা ও সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক প্রদীপ হালদার চুক্তিভিত্তিক কর্মী। তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া হলে তাকে গ্রেপ্তার করা হবে। তবে এত কিছুর পরেও চালকের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল বিধায়ক। পাইলটটা হচ্ছে সরকারি পাইলট। আমার সামনে ঘটনাটা ঘটেছে, ইনসিডেন্ট যেভাবে অ্যাক্সিলারেটর যেভাবে নিয়ে গেছে, ড্রাইভারের কিছু করার ছিল না। ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে। একই বেআইনি কাজে একই পুলিশের দুই ভূমিকা। সেনা ট্রাক ধরতে তৎপর পুলিশের বিরুদ্ধেই আইন ভাঙার অভিযোগ। সেনাকর্মীর বিরুদ্ধে 4 ঘন্টায় এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করতে দেরি কেন? 1 ঘন্টায় সেনা ট্রাকের আইন লঙ্ঘনের ফুটেজ প্রকাশ, অথচ একদিন পরেও সামনে এলো না শওকতের কনভয়ের দুর্ঘটনার ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা সিসিটিভি ফুটেজ রয়েছে, যেখান থেকে কলকাতা পুলিশ সিসি ক্যামেরা থেকে ফুটেজ নিতে পারে। এক রয়েছে যে জায়গা দুর্ঘটনা ঘটেছে তার উল্টো দিকেই রয়েছে একটি বেসরকারি কলেজ, যেখানে সিসি ক্যামেরা রয়েছে, সেখান থেকে যেমন নিতে পারে। প্লাস ঠিক যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে তার পাশে একটি বাতিস্তম্ভে 3টে অ্যাঙ্গেলে সিসি ক্যামেরা রয়েছে। অর্থাৎ সেখান থেকে কিন্তু কলকাতা পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রকাশ্যে আনতে পারত যে কী করে কালকে দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি 16 বছরের পুরনো মোটর ভেহিকেলসের থেকে সেটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। তারপরেও কলকাতা পুলিশের পাইলট কার হিসাবে কিভাবে চলছিল এই গাড়িটি? এতগুলো প্রশ্ন, অথচ একটারও উত্তর দিচ্ছে না পুলিশ। সুজয়, সত্যজিৎ ও দীক্ষার রিপোর্ট, TV9 বাংলা।